আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যৎ। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত, সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি। আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। দাদা, স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সেখানে সর্ববিশ্বাস বলছে যে স্বাস্থ্যসাথী ভালো না, তাহলে কি সরকারি যে প্রকল্প তাকেই অবিশ্বাস? এই স্বাস্থ্যসাথী ভালো না তৃণমূলের লোকেরা জানে। তৃণমূলের পরিবারের লোকেরা যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যায় তখন বলে আয়ুষ্মান চাই, কল্যাণী এইমসেও আয়ুষ্মান চাই, দিতে দেখাতে পারে না। বহু মুসলিম লোক যারা তৃণমূলকে ভোট দেয় মনে করে বিজেপি হিন্দুদের পার্টি, তারা আমাকে বলেছে যে একই লাইনে দাঁড়িয়ে আছে সিএমসি ভেলোরে, সিটি স্ক্যান করতে গেছে, হলো কর্ণাটকের একজন আর আপনার উড়িষ্যার একজন দাঁড়িয়েছে। তারা আয়ুষ্মান কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিয়ে চলে আসছে, আর পশ্চিমবঙ্গের একজন নাগরিক তাকে 10,000 12,000 টাকা দিয়ে স্ক্যান এমআরআই করতে হচ্ছে। বহু লোক বলেছে ফিরে এসে অভিজ্ঞতা। কালকে মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন আয়ুষ্মান ভারত চাই, সেই জন্য বিজেপিকে আনা যায়, পরিষ্কার বলে গেছে। জিরো ইলেকট্রিক মিটার, সোলার আলো, ঘর প্রতি 80,000 টাকা বাড়ি প্রতি। প্রধানমন্ত্রী সূর্যঘর সেটাও বলে দিয়ে গেছে। গতকাল শশী মজার যে ঘটনা, সেক্ষেত্রে দেখা গেল যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে, একতরফা গ্রেফতার হয়েছে, একতরফা গ্রেফতার হয়েছে, রাজনৈতিক মামলা। সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশী বাজার বাড়ি থেকে উস্কানি, পাথর ছোঁড়া সব বাড়ি থেকে। দেখুন 4টের সময় ভোট ঘোষণা হবে, এবারে ভোটটা অনেকটা দেরিতেই ঘোষণা হলো। 2021 সালে 26শে ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল, অন্য কোনো কারণ নয়। ভোট ঘোষণা দেরিতে হওয়ার কারণে ভাঁওতাবাজ ধাপ্পাবাজ রাজ্য সরকার অনেক কিছু কাণ্ড করার চেষ্টা করেছে, বেকার যুবক যুবতীদেরকে বিভ্রান্ত প্রতারিত করার চেষ্টা করেছে। অতএব এগুলো তারা সুযোগ নিয়েছে, তবুও বেটার লেট দ্যান নেভার। ঘোষণা হচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হোক এবং পরিবর্তন আসুক। এনাফি জানাব, 15 বছর অনেক। 11 সালে এই সরকারকে আনার জন্য আমরাও অবদান ছিল, আমরা কাজ করেছি, প্রত্যাশা পূরণ হয়নি। বোতলটা সেই নতুন হয়েছে, মতটা পুরনো রয়ে গেছে। আসল পরিবর্তন আসুক, আমরা চাই আসল পরিবর্তন আসুক। কালকে নরেন্দ্র মোদীজি একদম ধরে ধরে বলে গেছেন যে পশ্চিমবাংলার লোক কিভাবে অসুবিধায় আছে, আমরা কি করতে চাই। আমরা কর্মসংস্থান করতে চাই। এর আগেও অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে সরকার চাকরি দেয়নি। 5 বছরের চাকরির আবেদনের 5 বছর বয়স বাড়তি দেওয়া হবে, যাতে তারা আবেদন করার সুযোগ পায়। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের যে কয়েক লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে পূরণ হবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মীর এরিয়া ডিও দেওয়া হবে। 7ম পে কমিশন কার্যকর। আমি বলেছি সব সভাতে বিরোধী দলনেতা হিসেবে, চাকরির পরীক্ষার এক্সাম ফি আমরা নেব না। এটা তো এখন কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা করে ফি। এই যে কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে এসএসসি হলো, 750 টাকা করে ফি জমা দিয়েছি। কি লাভ হয়েছে, কার লাভ হয়েছে বলুন? আলু চাষিরা, আলুর দাম নেই, কোন কৃষক আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে না। টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট ছেলেরা,
10 লক্ষ টোটোর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। 6,888টা কারখানা বন্ধ হয়েছে টাটাকে তাড়ানোর পর থেকে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ভয়াবহ অবস্থা। কৃষক, শ্রমিক, গরিব মানুষের ছেলে মেয়েরা কোন সেন্ট্রাল স্কুলে পাঠাবে? তাদের তো এই স্কুলে পাঠাতে হবে। আপনি 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল কত আছে বলুন তো? একটা স্কুলে মিনিমাম 5 টিচার লাগে, 4টে ক্লাস থাকে প্রাইমারিতে। ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই বলছে সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। এরপরে আপনি কোথায় বলবেন বলুন? গোটা বর্ডার খুলে দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরিয়ে দিয়েছে। এই নন্দীগ্রামের যদি হিসাব আপনি দেখেন, এত ভোটার লিস্টের পরেও 9,000 মুসলমান ভোট বেড়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? কারা এরা? বরচক্রবেড়া থেকে, বাংলাদেশ থেকে আসা মুসলমান ধরা পড়েছে, এখানেও ঢুকে পড়ছে নয়াচর দিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। নন্দীগ্রামে প্রচুর মুসলমান এখন ভারতীয় জনতা পার্টিও করেন। এরা কারা? এরা অভারতীয়। আমরা আমাদের এলাকা রক্ষা করব। তবে আমি খুশি, আমি খুব সময় কম দিতে পারি। আমার অবর্তমানে আমাদের এখানকার নেতৃত্ব, এখানকার শিক্ষিত মানুষ, পুরনো বামপন্থী থেকে শুরু করে অনেক লোকজন, তারা নিজেরাই ঠিক করেছেন যাতে আমি হিন্দু মুসলমান করব না, কিন্তু এই 140 জন সুফিয়ানের নেতৃত্বে, শামসুলের নেতৃত্বে এরা কারা? ছবিগুলো দেখুন। এই লোকেরা টাউন ক্লাবে আগুন লাগিয়েছিল। এই লোকেরা দক্ষিণ কেন্দামারিতে 45টা হিন্দু ঘর পুড়িয়েছিল। এই লোকেরা তারাচাঁদবাড় গ্রামে মোটরসাইকেল নিয়ে এসে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল। এই লোকেরা মোটরসাইকেল করে গিয়ে তেখালি বাজারে 3 জন হিন্দুর দোকান লুট। বাইক বাহিনী গিয়ে রাত্রে 2:30টার সময় লোকসভা ভোটের আগে রথিবেলা আড়িকে 65 বছরের শিডিউল কাস্ট মাকে খুন করেছিল। এই লোক, এরা যত এরকম হেলমেট ছাড়া এরকম করে বাইক নিয়ে ঘুরবে এখানে, তত হিন্দু সমাজ আতঙ্কিত হবে, তত শান্তিপ্রিয় জনগণ আতঙ্কিত হবে। এটা প্রত্যেকদিন এই বাইক বাহিনী করা দরকার। আর আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, কালকের পর থেকে মঞ্জু আড়ি, মামনি জানার কেস সহ যত গুন্ডা আছে, যারা 1.5 বছর 2 বছর জেল খেটে এসেছে, ইলেকশন কমিশনের কাছে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তথ্য সহ আমি দেব। আমি প্রস্তুত হয়ে আছি। আমি এখানে মাছ মাংস খাতে না পারি, লোক হয়তো ডাল ভাত খেয়ে আছে, শান্তি রেখেছি আমি। এই শান্তি আমি নষ্ট করতে দেব না। আর একটু আগে আমার সঙ্গে রামনবমী কমিটির মিটিং হয়েছে। আগামী 27 মার্চ সকাল 9টায় ডগলাস ক্লাবের মাঠ থেকে 25,000-এর মিছিল বেরোচ্ছে, হিন্দুদের মিছিল। যে মিছিল এসে